শনিবারে আমরা এই গাছে হরলিক্স প্রয়োগ করেছি। প্রত্যেকটি গাছে 150 মিলি পরিমাণ। আমাদের গাছের বারবারটি এটার যে ইফেক্ট এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক পরিবর্তন পাচ্ছি। সবজি ফসলের ক্ষেত্রে হরলিক্স হচ্ছে জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণে তৈরি এক প্রকার পুষ্টি দ্রবণ। এই হরলিক্স তৈরিতে কয়েকটি উপাদান লাগে। হরলিক্স তৈরির জন্য পুষ্টি উপাদান হিসেবে এখানে সরিষার খোল, ইউরিয়া সার, টিএসপি সার এবং এমওপি সার ব্যবহার করা হয়। 10 কেজি সরিষার খোল, 1 কেজি টিএসপি সার এবং 1 কেজি এমওপি সার পানিতে আমরা 7 দিন ভিজিয়ে রাখবো। যেদিন আমরা এই হরলিক্স প্রয়োগ করব তার 2 ঘন্টা আগে উক্ত পেস্টের সাথে 1 কেজি পরিমাণ ইউরিয়া সার মিশিয়ে নেব। ভালোভাবে পেস্ট তৈরি করার পর প্রয়োজন অনুযায়ী 8 থেকে 10 গুণ পরিমাণ পানি যোগ করে দ্রবণ তৈরি করব। এটি সবজি ফসলের জন্য হরলিক্স। সবজির চারায় বা সবজি ফসলে হরলিক্স প্রয়োগের জন্য গাছের গোড়া থেকে চারিপাশে আমরা রিং তৈরি করে নেব অথবা লাইন টেনে নেব। রিং বা লাইন গাছের গোড়া থেকে ক্যানোপি অনুযায়ী দূরত্বে আমাদের তৈরি করতে হবে। এরপর আমরা গাছের সাইজ বয়স অনুযায়ী 150 থেকে 500 মিলিলিটার পর্যন্ত প্রতি গাছের জন্য এই হরলিক্স প্রয়োগ করব। হরলিক্স প্রয়োগ করার পরপরই মাটি দিয়ে এই রিংটাকে পরিপূর্ণ করে দেব বা ঢেকে দেব। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই দ্রবণ বা হরলিক্স গাছের পাতায় না পড়ে। সেক্ষেত্রে মাটি দিয়ে রিং ঢেকে দেওয়ার পরপরই আমরা গাছের উপরে পানি দেব, যাতে করে যদি কোনো হরলিক্স গাছের পাতায় পড়ে সেটা নিচে পড়ে যায় এবং পাতার কোনো ক্ষতি না হয়। এই যে আমরা কয়েকদিন আগে আমি যদি গুনে দেখি, আমরা গত শনিবারে আমাদের প্রত্যেকটি গাছে হরলিক্স দিয়েছি। গাছের হরলিক্স দেওয়ার ফলে আজকে শুক্রবার, অর্থাৎ মাত্র 7 দিনের মাথায় দেখেন কি পরিবর্তন এসছে। এই লাউ গাছের ক্ষেত্রে আমাদের গাছের বারবারটি এটার যে ইফেক্ট এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক পরিবর্তন পাচ্ছি। আর অল্প কিছু দিনের মধ্যেই এটা আমাদের মাচায় উঠে যাবে।